মুর্শিদাবাদ মেডিকেল কলেজের দালাল রাজের অভিযোগ, প্রতিবাদ করায় দালালদের হাতে আক্রান্ত হাসপাতালেরই এক কর্মীকে মারধরের অভিযোগ। জোর করে রোগীর টিকিট নিয়ে আউটডোরে ঢোকার প্রতিবাদ, সুপারের কাছে লিখিত অভিযোগ আক্রান্ত কর্মীর। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তিনি এই নিয়ে কি ছবি তুলে ধরলেন দেখুন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যাহত দালাল রাজ। দালালদের আক্রমণে রীতিমতো গুরুতর জখম হয়েছেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেরই এক অস্থায়ী কর্মী, ক্যাভেঞ্জার স্টাফ। তিনি কিন্তু এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন। পলাশ হাজরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি বিল্ডিং এর ঠিক আউটডোর বিভাগের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পলাশ হাজরা তিনি এই মুহূর্তে এখানে কাজ করছেন। যারা রোগী, যারা পেশেন্ট পার্টি, তাদেরকে এইখান থেকে তারা যে ভিজিটিং রুম যেটাকে বলা হয় সেই কাজ তিনি কিন্তু এই মুহূর্তে করছেন। গতকালকে রাত্রিবেলাতে কিন্তু এক পেশেন্ট পার্টির পক্ষ থেকে কিছু দালাল তারা মেডিকেল কলেজ হাসপাতালে আসে এবং যে টিকিট, সেই টিকিট নিয়ে তারা ভেতরে ঢুকতে চায়, কিন্তু তখনই সেটা প্রতিবাদ করেন এই পলাশ হাজরা। তখনই তার উপর হামলা হয়, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট পার্টি তারা এখানে রয়েছেন এবং এইখানটাতেই কিন্তু এই গোটা ঘটনাটা ঘটেছে, এমনটাই কিন্তু পলাশবাবু তিনি কার্যত অভিযোগ করছেন। বলছি যে কালকে কি হয়েছিল? কালকে আমি যে 7 নম্বর ঘরে এভাবে ডিউটি করছি দাঁড়িয়ে, এবার আমি এখানে পেশেন্টের দেখি আজকে ইউনিটে টিকিট আছে কি না, ওই টিকিটগুলোকে দেখে ঘরে ঢুকাই পেশেন্টদেরকে দিয়ে। এটা ভিজিটিং রুম। ওনারা একটা মেয়ে ফিমেলের টিকিট নিয়ে এসছে, এখানে জোর করে ঢুকছেন। কোনো রেফার নাই, কিচ্ছু নেই। আমি তাকে বাধা দিতে, আমাকে ধস্তাধস্তি করে ঘরের ভেতরে ঢুকে, ওই ধস্তাধস্তি করার পর ওখানে স্যার দেখেননি, ওনাকে বার করে দেয়। বার করে দেওয়ার পর উনি চলে যায়। তারপরে আমি যখন এখান থেকে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পর আমাকে বাইরের গেটের সামনে ওরা আমাকে 4-5 জন ধরে মারে। ওরা কি কাজ করে এখানে? কি কি কোনো কাজ করে না, ওরা এসে দালালি করে। হ্যাঁ, আপনারা অভিযোগ জানিয়েছেন? আমি ওই যে জানিয়েছি, আমার সুপার অফিসকে জানিয়েছি, আমার এই ছুটিকেও জানিয়েছি। আতঙ্কে রয়েছেন? আমি আতঙ্কে আছি। আমি আবার যদি বাইরে যাই, আবার যদি আমাকে মারধর করে ওরা। পলাশবাবু তিনি কিন্তু কার্যত জানাচ্ছেন, তিনি এই ঘটনা নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। তিনি এই মুহূর্তে অভিযোগ জানিয়েছেন। তবে বেশ কয়েক বছর থেকে যে অভিযোগ একেবারে প্রতি মুহূর্তে প্রতিদিন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসে, সেটা হচ্ছে দালাল রাজের কথা। সেই দালাল রাজের এবার আক্রমণের মুখে পড়লেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মী। কি পদক্ষেপ নেয় পুলিশ, কি পদক্ষেপ নেয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, সেদিকে সকলের নজর রয়েছে। মুর্শিদাবাদে কিন্তু আশিস বাগচি, রিপাবলিক বাংলা। এই ঘটনা যখন তুলে ধরছেন আমাদের প্রতিনিধি, সেই সময়কার ছবিও দেখালাম এবং কি ঘটেছে তাও দেখালেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। এই ঘটনার প্রেক্ষিতে কি বলা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে শুনুন। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মানে আপনারা তো নিজেরা জানেন, দেখছেন যে প্রচুর পেশেন্ট হয় এবং এত পেশেন্ট হচ্ছে 5,000 5,500 প্রত্যেকদিন আমাদের ওপিডিতে পেশেন্ট হচ্ছে। গরিব মানুষ যারা এখানে আসছে বিনা পয়সায় চিকিৎসা করানোর জন্য, তাদের কাছে টাকা পয়সা নিয়ে বিনামূল্যে এমআরআই করে দেওয়ার জন্য ব্যবস্থা মানে তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এখানে কিছু এই সমাজবিরোধীমূলক কাজ হচ্ছে, যারা 2-4 জন বা 5 জন, বেশি লোক না, যারা এই হসপিটালের গলিভূতি জেনে এমন প্রতিশ্রুতি দিচ্ছে যে তুমি আমার 500 টাকা বা 1000 টাকা দাও, আমরা ফ্রিতে এমআরআই বা সিটি স্ক্যান করে দেবো। এখানে এমআরআই সিটি স্ক্যান সম্পূর্ণ বিনামূল্যে। আমরা পুলিশকে জানিয়েছি, এখনো আনফর্চুনেটলি পুলিশ এই মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে কথা বলছি কোনো অ্যাকশন নেয়নি। সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা সমস্ত বিনামূল্যে হয়। কেউ পুরো পয়সা চাইলে যেন না কেউ না দেয়, এমনকি রক্ত এখানে বিনামূল্যে দেওয়া হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের দালাল রাজের অভিযোগ, প্রতিবাদ করায় দালালদের হাতে আক্রান্ত হাসপাতালেরই এক কর্মীকে মারধরের অভিযোগ। জোর করে রোগীর টিকিট নিয়ে আউটডোরে ঢোকার প্রতিবাদ, সুপারের কাছে লিখিত অভিযোগ আক্রান্ত কর্মীর। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তিনি এই নিয়ে কি ছবি তুলে ধরলেন দেখুন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যাহত দালাল রাজ। দালালদের আক্রমণে
রীতিমতো গুরুতর জখম হয়েছেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেরই এক অস্থায়ী কর্মী ক্যাভেঞ্জার স্টাফ। তিনি কিন্তু এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন। পলাশ হাজরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি বিল্ডিং এর ঠিক আউটডোর বিভাগের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পলাশ হাজরা তিনি এই মুহূর্তে এখানে কাজ করছেন। যারা রোগী, যারা পেশেন্ট পার্টি, তাদেরকে এইখান থেকে তারা যে ভিজিটিং রুম যেটাকে বলা হয় সেই কাজ তিনি কিন্তু এই মুহূর্তে করছেন। গতকালকে রাত্রিবেলাতে কিন্তু এক পেশেন্ট পার্টির পক্ষ থেকে কিছু দালাল তারা মেডিকেল কলেজ হাসপাতালে আসে এবং যে টিকিট, সেই টিকিট নিয়ে তারা ভেতরে ঢুকতে চায়, কিন্তু তখনই সেটা প্রতিবাদ করেন এই পলাশ হাজরা। তখনই তার পর হামলা হয়, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট পার্টি তারা এখানে রয়েছেন এবং এইখানটাতেই কিন্তু এই গোটা ঘটনাটা ঘটেছে, এমনটাই কিন্তু পলাশবাবু তিনি কার্যত অভিযোগ করছেন। বলছি যে কালকে কি হয়েছিল? কালকে আমি যে 7 নম্বর ঘরে এভাবে ডিউটি করছি দাঁড়িয়ে, এবার আমি এখানে পেশেন্টের দেখি আজকে ইউনিটে টিকিট আছে কি না, ওই টিকিটগুলোকে দেখে ঘরে ঢুকাই পেশেন্টদেরকে দিয়ে। এটা ভিজিটিং রুম। ওনারা একটা মেয়ে ফিমেলের টিকিট নিয়ে এসছে, এখানে জোর করে ঢুকছেন। কোনো রেফার নাই, কিচ্ছু নেই। আমি তাকে বাধা দিতে, আমাকে ধস্তাধস্তি করে ঘরের ভেতরে ঢুকে, ওই ধস্তাধস্তি করার পর ওখানে স্যার দেখেননি, ওনাকে বার করে দেয়। বার করে দেওয়ার পর উনি চলে যায়। তারপরে আমি যখন এখান থেকে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পর আমাকে বাইরের গেটের সামনে ওরা আমাকে 4-5 জন ধরে মারে। ওরা কি কাজ করে এখানে? কি কি কোনো কাজ করে না, ওরা এসে দালালি করে। হ্যাঁ, আপনারা অভিযোগ জানিয়েছেন? আমি ওই যে জানিয়েছি, আমার সুপার অফিসকে জানিয়েছি, আমার এই ছুটিকেও জানিয়েছি। আতঙ্কে রয়েছেন? আমি আতঙ্কে আছি। আমি আবার যদি বাইরে যাই, আবার যদি আমাকে মারধর করে ওরা। পলাশবাবু তিনি কিন্তু কার্যত জানাচ্ছেন, তিনি এই ঘটনা নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। তিনি এই মুহূর্তে অভিযোগ জানিয়েছেন। তবে বেশ কয়েক বছর থেকে যে অভিযোগ একেবারে প্রতি মুহূর্তে প্রতিদিন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসে, সেটা হচ্ছে দালাল রাজের কথা। সেই দালাল রাজের এবার আক্রমণের মুখে পড়লেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মী। কি পদক্ষেপ নেয় পুলিশ, কি পদক্ষেপ নেয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, সেদিকে সকলের নজর রয়েছে। মুর্শিদাবাদে কিন্তু আশিস বাগচি, রিপাবলিক বাংলা। এই ঘটনা যখন তুলে ধরছেন আমাদের প্রতিনিধি, সেই সময়কার ছবিও দেখালাম এবং কি ঘটেছে তাও দেখালেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। এই ঘটনার প্রেক্ষিতে কি বলা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, শুনুন। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আপনারা তো নিজেরা জানেন, দেখছেন যে প্রচুর পেশেন্ট হয় এবং এত পেশেন্ট হচ্ছে 5,000 5,500 প্রত্যেকদিন আমাদের ওপিডিতে পেশেন্ট হচ্ছে। গরিব মানুষ যারা এখানে আসছে বিনা পয়সায় চিকিৎসা করানোর জন্য, তাদের কাছে টাকা পয়সা নিয়ে বিনামূল্যে এমআরআই করে দেওয়ার জন্য ব্যবস্থা তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এখানে কিছু এই সমাজবিরোধীমূলক কাজ কর্ম হচ্ছে, যারা 2-4 জন বা 5 জন, বেশি লোক না, যারা এই হসপিটালের গলিভুতি জেনে এমন প্রতিশ্রুতি দিচ্ছে যে তুমি আমার 500 টাকা বা 1000 টাকা দাও, আমরা ফ্রিতে এমআরআই বা সিটি স্ক্যান করে দেবো। এখানে এমআরআই সিটি স্ক্যান সম্পূর্ণ বিনামূল্যে। আমরা পুলিশকে জানিয়েছি, এখনো আনফর্চুনেটলি পুলিশ এই মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে কথা বলছি কোনো অ্যাকশন নেয়নি। সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা সমস্ত বিনামূল্যে হয়। কেউ পুরো পয়সা চাইলে যেন কেউ না দেয়, এমনকি রক্ত এখানে বিনামূল্যে দেওয়া হয়।